আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। বান্দা আবার কিভাবে নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে। নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার সুরত হলো বান্দা সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনবে। কথা বলেন, কার উপর ঈমান আনবে? বিশ্বাস করবে আল্লাহর উপর, তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, ইবাদত করবে আল্লাহর, চাবে আল্লাহর কাছে। কথা বলেন, কেউ যেটা দিতে পারে না পারেন কি? আওয়াজ হয় নাই, আরো জোরে। কেউ যেটা দিতে পারেন না পারেন কি? ইবাদত করবে আল্লাহ তাআলার, চাবে আল্লাহর কাছে, আরাধনাও করবে আল্লাহর কাছে। মাথা শুধুমাত্র কেবলমাত্র কার সামনে নত করবে? আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা সর্বপ্রথম আল্লাহর কাছে মাথা নত করবে। কেউ যদি নিজের জীবনটা এভাবে অতিবাহিত করতে পারে, বোঝা গেল এই লোকটা নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে ইবাদত যদি আল্লাহর জন্য করা না হয়, ঠিক তদ্রূপভাবে তাওয়াক্কুল যদি আল্লাহর উপর না করা হয়, বিশ্বাসও যদি আল্লাহর উপর না করা হয়, ইবাদত যদি আল্লাহর উপর আল্লাহর জন্য না করা হয়, মুহতারাম হাজির, মাথা নত যদি আল্লাহর কাছে না করা হয়, কেউ যদি এভাবে নিজের জীবনকে অতিবাহিত করে, এই লোকটা আদলওয়ালা জীবন অতিবাহিত করলো না। এই লোকটা দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সব চাইতে জালেম। কথা বলেন ঠিক কিনা? এটাই ইমাম ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা সর্বপ্রথম আগে ইনসাফ প্রতিষ্ঠা রাষ্ট্রে নয়, আগে ইনসাফ প্রতিষ্ঠা সমাজে নয়, আগে ইনসাফ প্রতিষ্ঠা করো বান্দা এবং আল্লাহর মধ্যে ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। বান্দা আল্লাহ এবং তার নিজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই ক্ষেত্রে একটা দাবি আছে। দাবিটা হলো বান্দা ইবাদত করবে আল্লাহর, মাথা উন্নত করবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চাহিদাগুলোর মধ্যে থেকে যে চাহিদাটা আল্লাহর আদেশের বিপরীত হবে, একদিকে মন চাচ্ছে একটা, অপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো আরেকটা। এক্ষেত্রে সব চাইতে উত্তম হলো বান্দা নিজের চাহিদাটাকে কুরবানি দিয়ে আল্লাহর আহকামকে সামনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইনসাফের দাবি। আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে ইনসাফের দাবি হলো বান্দা আল্লাহর চাহিদাটাকে সামনে রাখবে। নিজের চাহিদাটা যদি আল্লাহর হুকুমের বিপরীত হয়, সেটাকে জ্যান্ত কবর দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। ঠিক তদ্রূপভাবে সমাজের চাহিদা যদি একটা হয়, সমাজের রসম রেওয়াজ যদি একটা হয়, আল্লাহর আইন যদি হয় আরেকটা, আমার বন্ধুগণ, আল্লাহর আইন কি, আল্লাহর হুকুম কি আগে প্রাধান্য দিবেন? সমাজের যুগ যুগান্তর ধরে চলে আসা রসম রেওয়াজকে জ্যান্ত কবর দিতে হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর চাওয়া একটা, আল্লাহর চাহিদা একটা। আপনি যেই দল করেন সেই দলের নেতার চাহিদা হলো আরেকটা। কথা বলেন ঠিক কিনা? নেত্রীর চাহিদা হলো আরেকটা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা হলো আরেকটা, হুকুম হলো আরেকটা। মুহতারাম হাজিরিন, জনপ্রতিনিধির চাহিদা একটা, আল্লাহর চাহিদা হলো ভিন্ন, আল্লাহর আহকাম হলো ভিন্ন। আমার বন্ধুগণ, দুনিয়ার যত নেতার খেতা আছে, সমস্ত নেতা আর খেতাদেরকে তাদের চাহিদাকে কুরবানি দিয়ে আল্লাহর আহকাম, আল্লাহর বিধানকে সামনে রেখে যে বান্দা অতিবাহিত করতে পারে, জীবন পরিচালনা করতে পারে, এই লোকটা তার জীবনকে ইনসাফওয়ালা জীবন বানাইলো। আজকে মুসলমানদের অবনতি এর একটা মাত্র কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের কোরআনের সংস্পর্শে আসা দরকার আছে নাকি নাই? কথা বলেন।
কারা কারা কোরআনের সংস্পর্শে আসতে রাজি? হাত তুলে দেখান তো। এজন্য মুহতারাম হাজিরিন, অতি সুপরিচিত এক আয়াত, যেই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীদেরকে 3টা কর্মসূচি দিয়েছেন। প্রথমত 3টা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীদেরকে আদেশ করলেন যে তোমরা 3 গুণে গুণান্বিত হও। বাকি আর 3টা গুণ আল্লাহ এমন বললেন যে 3টা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। আজকে মুহতারাম হাজিরিন, এর প্রাসঙ্গিক আরেকটা কথা বলি। আমাদের এই উপমহাদেশের মধ্যে দারুল উলুম দেওবন্দ নাম শুনেছেন? এই দারুল উলুম দেওবন্দের যিনি সর্বপ্রথম ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন, ওনার নাম হলো মাহমুদ হাসান দেওবন্দি। কথা বলেন, নাম কি? মাহমুদ হাসান দেওবন্দি। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলন করেছেন। উস্তাদ যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদ আন্দোলন করেছেন, আন্দোলনের ভিত উস্তাদ করেছেন, ঘেরেছেন, আর ছাত্র ইংরেজ বিরোধী আন্দোলনের সর্বোচ্চ চূড়ায় তীর পৌঁছিয়ে দিয়েছেন। যার কারণে উপমহাদেশ থেকে ইংরেজ বাহিনী লাল কুকুররা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। উনি হলেন মাহমুদ হাসান দেওবন্দি। মাল্টার কারাদিবে দীর্ঘদিন বন্দী ছিলেন। দীর্ঘদিন বন্দী থাকার পরে দারুল উলুম দেওবন্দে আসলেন, ছাত্র মসজিদের নিচে বসলেন। বসার পরে কিছু মানুষ আসছে, আসার পর জিজ্ঞেস করতেছে, হুজুর দীর্ঘদিন তো মাল্টার কারাদিবে ছিলেন, এই দীর্ঘদিন মাল্টার কারাদিবে থাকাকালীনে আপনি কি শিক্ষা, আপনার কি জ্ঞান অর্জন হয়েছে আমাদেরকে বলেন, আমরা একটু শুনি। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ বলেন, শোনো, আজকে পুরো বিশ্বের মুসলমানদের অধঃপতন এর আমি 2টা কারণ খুঁজে পেয়েছি। মাল্টার কারাদিবে যখন একাকিত্বে থাকতাম, ভাবতাম যে মুসলমানদের অবনতি, অধঃপতন কেন, আমি খুঁজে পেয়েছি কারণ 2টা। কথা বলেন কয়টা? 2টা। 1 নাম্বার হলো যে মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে গেছে। কি থেকে দূরে সরে গেছে? কোরআন থেকে দূরে সরে গেছে। দ্বিতীয়ত, মুসলমান পারস্পরিক খুবই বেশি মতানৈক্য করে একটা বিষয় নিয়ে, স্বাভাবিক বিষয়। নামাজের ফরজিয়াত জানে না, আরকান জানে না, কেরাত শুদ্ধ করে পড়তে পারে না। এখন তারা মারামারি লাগাইছে যে নামাজের পরে দোয়া করা, একদল দোয়া করবে আরেক দল দোয়া করবে না। এটা নিয়ে মারামারি। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, যে বর্তমানে পৃথিবীতে মাহমুদ হাসান দেওবন্দি বললেন যে 1 নাম্বার মানুষের অধঃপতনের কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। 2 নাম্বার হলো পরস্পরে ছোটখাটো বিষয় নিয়ে কি করে মতানৈক্য করে। যেই লোক আমাকে বলল সূরা ফাতিহা পড়তে পারলাম না, অন্য সূরা মিলাইতে পারলাম না, এখন যদি বলি বেটা তুই সূরা ফাতিহাটা বলতো, মুখের মধ্যে যদি বোমা মারা হইতো, আমার মনে হয় না আউযু বিল্লাহি আর বিসমিল্লাহ আমার সামনে শুদ্ধ করে বলতে পারতো। ছোট বিষয়, এটা নিয়ে কি পরস্পরে মতানৈক্য। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে পরস্পরে যে মতানৈক্যটা, এটা মূলত কোরআন ছেড়ে দেওয়ার কারণেই হয়েছে। মূলত কারণ একটা অধঃপতনের, সেটা হলো পুরো বিশ্বের সমস্ত মানুষ এর অধঃপতন এর কারণ একটাই, সেটা হলো কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়া, কোরআন থেকে দূরে সরে যাওয়া। এজন্য চিৎকার করে বলেন, কোরআনের সংস্পর্শে আসা আমাদের দরকার আছে নাকি নেই? এজন্যই আমি আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, শুধু তিলাওয়াত শুদ্ধ করব না, শুধু তিলাওয়াত শুদ্ধ করলে হবে না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বার্তা দিলেন, কি আদেশ দিলেন, কি নিষেধ করলেন, এটাও আমাদের জানতে হবে, নিজে চেষ্টা করতে হবে। না পারলে উলামায়ে কেরামের সংস্পর্শে যাইতে হবে, শিখতে হবে, ছাত্রত্বের মনোভাব তৈরি করে উলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সুপরিচিত এক আয়াত আমি আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। চিল্লায় বলেন, আয়াতটা কি সুপরিচিত নাকি অপরিচিত? কথা বলেন না কেন? সুপরিচিত। এই আয়াত জুমার সানি খুতবায় পাঠ করা হয়। কথা বলেন ঠিক কিনা?
মুফাসসিরিনে কেরাম বলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগ থেকে সানি খুতবায় এই আয়াতের তেলাওয়াতের ধারা শুরু হয়েছে। এর একটা কারণ অনেকে বলেন এটাও যেন প্রতি জুমায় বিশ্বের সমস্ত মানুষদের কাছে বার্তা দিয়ে দেওয়া হয়, হে বিশ্বের মানুষ, তোমরা কোরআনের এই 6 কর্মসূচিকে অন্তরের মধ্যে ধারণ করো, ব্যক্তিক জীবন সফল হয়ে যাবে, সামাজিক জীবন সফল হয়ে যাবে, রাষ্ট্রীয় জীবন সফল হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আয়াত সম্পর্কে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উক্তি উদ্ধৃতি করে বলেন, হাযা আজমাউ আয়াতিন ফিল কোরআন লিখাইরিন ইয়াতামাসাল ওয়া লিশাররিন ইয়াজতানি। এটা হলো কোরআনের এমন এক জামে, এমন এক পরিপূর্ণ আয়াত যেখানে প্রতিটি কল্যাণকর কথা উল্লেখ করা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা অকল্যাণকর দিকও আল্লাহ কি করে দিয়েছেন, বলে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীর আপনাদের জানা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজটা একটু ক্লিয়ার করো, গলা টানছে তো। মুহতারাম হাজিরিন, এই আয়াত যখন নাজিল হলো, আয়াতের প্রভাব কয়েকজন মানুষকে খুব প্রভাবান্বিত করে। এই আয়াতের কারণে কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহু আকবার। এদের মধ্য থেকে অন্যতম হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন, নাম কি? হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকসাম বিন সাইফি তিনি নিজেও এই আয়াতের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং উনি বনু তামিম গোত্রের সর্দার ছিলেন। উনার সমস্ত ওই লোকেরা বনু তামিম গোত্রের সর্দার এবং তার সমস্ত লোকেরা, কওমের সমস্ত মানুষেরা এই আয়াত শোনার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন উপনীত হলেন, রিসালাতের গুরুবার দায়িত্ব যখন অর্পিত হলো, নবুয়তের দায়িত্ব যখন এসে পড়ল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের সমস্ত মানুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন আস্তে আস্তে। যার খবর প্রচারিত হয়ে গেল, দিক দিগন্তে প্রচারিত হলো, মক্কায় মুহাম্মদ নামে একজন লোক নতুন ধর্ম আবিষ্কার করে মানুষদেরকে ডাকতেছে। এই মানুষগুলো মুহতারাম হাজিরিন, অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসতেছে, দেখে আসি সে যে দাওয়াত দিচ্ছে সত্যের পথের দিকে দাওয়াত দিচ্ছে নাকি মিথ্যার দিকে দাওয়াত দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন পৌঁছতে লাগলো, হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুনলেন মক্কার মুহাম্মদ নামে একজন লোক ইসলাম ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের নেতৃস্থানীয় লোক যারা আছে এদের সাথে পরামর্শ করলেন যে আমি তো মনে মনে ইচ্ছা করেছি মুহাম্মদের কাছে যাব, মক্কায় যাব, মুহাম্মদকে দেখবো সে কি সত্য ধর্ম নাকি মিথ্যা ধর্ম প্রচার করতেছে, ভালো কাজের আদেশ করতেছে নাকি খারাপ কাজের নিষেধ করতেছে। মক্কার মুহতারাম হাজিরিন, ওই যে আকসাম বিন সাইফি তার গোত্রের লোকদের সাথে পরামর্শ করল। গোত্রের লোকেরা বলল, আপনি আমাদের গোত্রের সর্দার, আপনি যদি আগে আগে যান পেস্টিসে বাদে খারাপ দেখায়, আপনার আগে যাওয়ার দরকার নাই। গোত্রের মধ্যে বিচক্ষণ 2 জন লোক প্রতিনিধি আমরা আগে পাঠাবো 2টা জিনিস জানার জন্য। 1 নাম্বার, মান আনতা ওয়া মা আনতা, আপনার যাওয়া দরকার নাই, আমাদের গোত্রের 2 জন লোককে আগে পাঠাই, এরা দেখে আসুক, বুঝে আসুক। আমরা এরকম করি কি করি না? কথা বলি, বিয়ের কোথাও আলোচনা হইলে আগে আমরা খোঁজ খবর নিই, চুপি সারে লোক পাঠাই, দেখে আসো অবস্থা কি, ভালো বংশের নাকি খারাপ বংশের। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টাই সেম। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন।
আকসাম বিন সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দুইজন দূত নির্ণয় করা হলো, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আমরা আকসাম বিন সাইফের পক্ষ থেকে আপনার কাছে দুইটা বিষয় জানার জন্য এসেছি। আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার হলো মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কি। মান আনতা, আপনি কি, ওয়া মা আনতা, দুই নাম্বার আপনি কি। আমার বন্ধুগণ, প্রথম প্রশ্নের উত্তর আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তোমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই দুইটা উত্তর যখন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে একটা আয়াত তেলাওয়াত করলেন তাদের সামনে। এই যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, সূরা নাহলের এই আয়াত আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পড়লেন, আমার বন্ধুগণ, ওই যে দুইজন প্রতিনিধি তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন, আইদ আলাইয়া মাররাতান, হে মুহাম্মদ আপনি যে আয়াত আমাদেরকে শোনালেন এই আয়াতটা আবার আমাদেরকে তেলাওয়াত করে শোনান। আল্লাহ নবী একবার নয়, দুইবার নয়, তাদেরকে বারংবার এই আয়াত পাঠ করে শোনালেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন আল্লাহ নবী বারবার তেলাওয়াত করলেন, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে দুইজন প্রতিনিধি তারা আয়াতটা বারবার শুনে মুহতারাম হাজিরিন মুখস্থ করে ফেললো। মুখস্থ করার পরে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা গেল, যে বলল, আপনার কথা অনুযায়ী মুহাম্মদকে আমরা দুইটা বিষয় জিজ্ঞেস করেছি। এক নাম্বার মান আনতা, আপনি কি, ওয়া মা আনতা, আপনি কি। প্রথম প্রশ্নের উত্তর মুহাম্মদ আমাদেরকে দিয়েছে সে নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দুই নাম্বার উত্তর তিনি আমাদেরকে দিয়েছেন সে নাকি আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আল্লাহু আকবার। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে ওই যে দুইজন প্রতিনিধি আয়াতটা যে মুখস্থ করছে সেটা আকসাম বিন সাইফির সামনে শুনিয়ে দিল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন শুনিয়ে দিল, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মেধার অধিকারী ছিলেন। আকসাম বিন সাইফি বুঝলেন এ সৎ কাজের পথে আদেশ করে, মানুষদেরকে ভালো কাজের পথে আদেশ করে, খারাপ কাজ থেকে সে নিষেধ করে। সুতরাং অন্যদের আগে তোমরা তার ধর্ম ইসলাম কবুল করে নাও। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, আকসাম বিন সাইফি বললেন, আরে এ তো সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। সুতরাং অন্যদের থেকে তোমরা আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, পিছিয়ে থেকো না। সুবহানাল্লাহ। গোত্রের সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ কবুল করে ফেলে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। বিখ্যাত সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রথম বন্ধুরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বন্ধুরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমিও করছি। দেখা দেখি কি? দেখা দেখি।
ইসলাম ধর্মের গ্রহণ করার স্বাদ, হালাওয়াতুল ঈমান, লাজ্জাতুল ঈমান আমি ভোগ করতে পারি নাই, ঈমানের স্বাদ আমি পাই নাই। মুহতারাম হাজিরিন, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমত অবস্থায় একদিন আমি আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। এমত অবস্থায় ওহী নাজিল হলে যে হালত হতো রাসূলের, সেই হালত হলো। এই অবস্থা যখন স্বাভাবিক হয়ে গেল, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ফেরেশতা জিবরিল এসেছিল। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। এই আয়াত নাজিল করলো। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম বন্ধু বান্ধবদের কথা ঈমান এনেছি, বন্ধু বান্ধবরাও ঈমান এনেছে, দেখা দেখি আমিও এনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ মাত্রায় ভালোবাসা আমার অন্তরে ছিল না। যখন এই অবস্থা দেখলাম, ওহী নাজিল হওয়ার অবস্থা যখন আমি দেখলাম, যখন এই আয়াত আল্লাহ নবী আমাদেরকে শোনালেন, আমার অন্তরে ঈমান এমন বদ্ধমূল হলো, আমার কাছে জীবনের সবচাইতে প্রিয় হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে রাসূলের প্রতি ভালোবাসা বেশি একটা ছিল না। যখন আয়াত শুনলাম, ওহী নাজিল হওয়ার অবস্থা দেখলাম, তখন আমার অন্তরে, আমার হৃদয় রাজ্যে রাসূলের প্রেম রাজত্ব শুরু করে দিল। আল্লাহু আকবার। এরকম ওয়ালিদ ইবনে মুগীরাও এই আয়াত শুনে কাফেরদের কাছে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছে, মুহতারাম হাজিরিন, যা ইতিহাসের পাতায় আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা কাফেরদের কাছে গিয়ে বলে, আল্লাহ ইন্না লাহুল হালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আসলাহু লামুওয়াররিক ওয়া আ'লাহু লামুসমির ওয়া মা হুয়া ইয়াকুলু বাশার। আল্লাহু আকবার বলে। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, কার বিরোধিতা করো, লাভ নাই। আল্লাহর কসম, ইন্না লিকাউলিহি হালাওয়া, নিঃসন্দেহে তার কথার মধ্যে মিষ্টতা রয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, নিঃসন্দেহে তার মধ্যে ঔজ্জ্বল্য রয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না আসলাহু লামুওয়াররিক ওয়া আ'লাহু লামুসমির ওয়া মা হুয়া ইয়াকুলু বাশার। আরে তার এর থেকে শাখা প্রশাখা বের হবে, শাখা প্রশাখা থেকে ফুল বের হবে, পাতা বের হবে। আল্লাহু আকবার বলেন। ওয়া মা হুয়া ইয়াকুলু বাশার, আরে কোন মানুষ এমন ধরনের কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলে। এ তো গেল মুহতারাম হাজিরিন, আয়াত যে নাজিল হলো, এই আয়াতের প্রভাবে উসমান ইবনে মাযউনের অন্তরে ঈমান স্থায়িত্ব লাভ করলো। আয়াত নাজিল হওয়ার কারণে আকসাম বিন সাইফি, তার গোত্রের সমস্ত মানুষও ইসলাম ধর্ম গ্রহণ করলো। কথা বলেন ঠিক কিনা? এখন মুহতারাম হাজির, আমাদের জানা দরকার আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি সেই 3 আদেশ পুরো বিশ্ববাসীকে দিলেন, কি সেই 3 নিষেধ পুরো বিশ্ববাসীকে করলেন। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আদেশ করেন ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা প্রথম যেই আদেশটা পুরো বিশ্ববাসীদেরকে করলেন, সেটা হলো আদল। তিনি আল্লাহ তাআলা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা আদলের আদেশ করেন। আদল জিনিসটা কি আমাদের জানা দরকার আছে। আদল জিনিসটা কি? ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আদল অর্থ হলো সমান সমান করা। কথা বলেন, কি করা? সমান সমান করা। আদল অর্থ হলো ইনসাফ করা। সম্বন্ধের ভিন্নতার কারণে অনেক সময় মর্মের মধ্যে ভিন্নতা। ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম বান্দা আগে ইনসাফ প্রতিষ্ঠা করবে, নিজে এবং আল্লাহর মধ্যে ইনসাফ আগে প্রতিষ্ঠা করো। খুব গভীর মনোযোগ সহকারে বুঝবেন। সর্বপ্রথম আল্লাহ যে আদেশটা করলেন, কিসের আদেশ করলেন? আদলের আদেশ করলেন। আদল অর্থ কি? ইনসাফ করা, সমান সমান করা, বরাবর করা। ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বান্দা সর্বপ্রথম নিজের সাথে এবং আল্লাহর মধ্যে আগে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন।
বান্দা আবার কিভাবে নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে? নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার সূরত হলো বান্দা সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনবে। কথা বলেন, কার উপর ঈমান আনবে? বিশ্বাস করবে আল্লাহর উপর, তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, ইবাদত করবে আল্লাহর, চাবে আল্লাহর কাছে। কথা বলেন, কেউ যেটা দিতে পারে না পারেন কি? আওয়াজ হয় নাই, আরো জোরে। কেউ যেটা দিতে পারেন না পারেন কি? ইবাদত করবে আল্লাহ তাআলার, চাবে আল্লাহর কাছে, আরাধনাও করবে আল্লাহর কাছে। মাথা শুধুমাত্র কেবলমাত্র কার সামনে নত করবে? আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা সর্বপ্রথম আল্লাহর কাছে মাথা নত করবে। কেউ যদি নিজের জীবনটা এভাবে অতিবাহিত করতে পারে, বোঝা গেল এই লোকটা নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে ইবাদত যদি আল্লাহর জন্য করা না হয়, ঠিক তদ্রূপভাবে তাওয়াক্কুল যদি আল্লাহর উপর না করা হয়, বিশ্বাসও যদি আল্লাহর উপর না করা হয়, ইবাদত যদি আল্লাহর উপর আল্লাহর জন্য না করা হয়, মুহতারাম হাজির, মাথা নত যদি আল্লাহর কাছে না করা হয়, কেউ যদি এভাবে নিজের জীবনকে অতিবাহিত করে, এই লোকটা আদলওয়ালা জীবন অতিবাহিত করলো না। এই লোকটা দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সব চাইতে জালেম। কথা বলেন ঠিক কিনা? এটাই ইমাম ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা সর্বপ্রথম আগে ইনসাফ প্রতিষ্ঠা রাষ্ট্রে নয়, আগে ইনসাফ প্রতিষ্ঠা সমাজে নয়, আগে ইনসাফ প্রতিষ্ঠা করো বান্দা এবং আল্লাহর মধ্যে ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। বান্দা আল্লাহ এবং তার নিজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এই ক্ষেত্রে একটা দাবি আছে। দাবিটা হলো বান্দা ইবাদত করবে আল্লাহর, মাথা উন্নত করবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চাহিদাগুলোর মধ্যে থেকে যে চাহিদাটা আল্লাহর আদেশের বিপরীত হবে, একদিকে মন চাচ্ছে একটা, অপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো আরেকটা। এক্ষেত্রে সব চাইতে উত্তম হলো বান্দা নিজের চাহিদাটাকে কুরবানি দিয়ে আল্লাহর আহকামকে সামনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইনসাফের দাবি। আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে ইনসাফের দাবি হলো বান্দা আল্লাহর চাহিদাটাকে সামনে রাখবে। নিজের চাহিদাটা যদি আল্লাহর হুকুমের বিপরীত হয়, সেটাকে জ্যান্ত কবর দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। ঠিক তদ্রূপভাবে সমাজের চাহিদা যদি একটা হয়, সমাজের রসম রেওয়াজ যদি একটা হয়, আল্লাহর আইন যদি হয় আরেকটা, আমার বন্ধুগণ, আল্লাহর আইন কি, আল্লাহর হুকুম কি আগে প্রাধান্য দিবেন? সমাজের যুগ যুগান্তর ধরে চলে আসা রসম রেওয়াজকে জ্যান্ত কবর দিতে হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর চাওয়া একটা, আল্লাহর চাহিদা একটা। আপনি যেই দল করেন সেই দলের নেতার চাহিদা হলো আরেকটা। কথা বলেন ঠিক কিনা? নেত্রীর চাহিদা হলো আরেকটা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা হলো আরেকটা, হুকুম হলো আরেকটা। মুহতারাম হাজিরিন, জনপ্রতিনিধির চাহিদা একটা, আল্লাহর চাহিদা হলো ভিন্ন, আল্লাহর আহকাম হলো ভিন্ন। আমার বন্ধুগণ, দুনিয়ার যত নেতার খেতা আছে, সমস্ত নেতা আর খেতাদেরকে তাদের চাহিদাকে কুরবানি দিয়ে আল্লাহর আহকাম, আল্লাহর বিধানকে সামনে রেখে যে বান্দা অতিবাহিত করতে পারে, জীবন পরিচালনা করতে পারে, এই লোকটা তার জীবনকে ইনসাফওয়ালা জীবন বানাইল। এটাই ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা সর্বপ্রথম নিজে এবং আল্লাহর মধ্যে কি প্রতিষ্ঠা করবে? আওয়াজ করে বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। ইনসাফের দ্বিতীয় স্তর আছে আরেকটা, এটা হলো বান্দা নিজে এবং আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার পরে
বান্দা নিজে নিজের সাথে আগে ইনসাফ করো। প্রশ্ন আসতে পারে, হুজুর নিজে আবার নিজের সাথে ইনসাফ প্রতিষ্ঠা হয় কিভাবে? ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা সূরা উপস্থাপনা করেছেন। সেটা হলো, নিজে বান্দা নিজের সাথে ইনসাফ প্রতিষ্ঠার অর্থ হলো শারীরিক কিংবা আত্মিক ক্ষতি হয় এমন কোনো কাজ বান্দা করবা না। এজন্য চক্ষু ফুটা করা জায়েজ নাই, বুক চাপড়ানো জায়েজ নাই। হাই হুসাইন বলে বুক চাপড়ানো জায়েজ নাই। ঠিক তদ্রুপভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কর্তন করাও জায়েজ, কথা বলেন না কেন? জায়েজ নাই। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজিরিন, ছাদের উপর থেকে লাফ দিয়ে নিজেকে আহত করাও জায়েজ। আমার বন্ধুগণ, ঠিক তদ্রুপভাবে পানিতে ডুব দিয়ে, আগুনে ঝাঁপ দিয়ে, গলায় ফাঁস দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করা জায়েজ আছে? আমার বন্ধুগণ, এদের ব্যাপারে হাদিসের মধ্যে কঠিন ধমক এসেছে। ঠিক তদ্রুপভাবে এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে বান্দা নিজে নিজের উপর জুলুম করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনকি ইবাদতের ক্ষেত্রেও নিজের উপর অসহনীয় বোঝা নিজে চাপিয়ে দিবে না। নিজের উপর জুলুম করা তো জায়েজ নাই, নিজের ক্ষতি করা তো জায়েজ নাই, শারীরিক কিংবা আত্মিক। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে আপনার নিজের উপর নিজে জুলুম করা এটা জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনকি ইবাদতের ক্ষেত্রেও, রবের ইবাদত করবেন, ইবাদতের ক্ষেত্রেও নিজের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেওয়া জায়েজ নেই। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন মুহতারাম হাজিরিন, দুই স্তম্ভের মধ্যে একটা রশি বাঁধা আছে। আল্লাহ নবী বললেন, এই রশিটা কে বেঁধেছে? মুহতারাম হাজিরিন, সাহাবারা একজন সাহাবীর নাম উল্লেখ করলো, বলল অমুক সাহাবী এই রশি বেঁধেছে। কই কেন বেঁধেছে? কই ইবাদত করতে করতে যখন ক্লান্তির ভাব এসে যায়, ক্লান্ত যখন হয়ে যায়, তখন এই রশিতে ধরে ঝোল দেয়, তারপরে ঘুম চলে যায়, আবার ইবাদত করি। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, এটা রশি খুলে ফেলো, আমোদ প্রমোদ অবস্থায়, প্রফুল্ল অবস্থায় আল্লাহর ইবাদত করো, ক্লান্তি যখন আসবে তখন বিশ্রাম করো। মুহতারাম হাজিরিন, নিজের উপর জুলুম করা, শারীরিক হোক কিংবা আত্মিক হোক, জায়েজ নাই। এমনকি ইবাদতের ক্ষেত্রেও নিজের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেওয়া জায়েজ নাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি আদলের তৃতীয় আরেকটা স্তর বর্ণনা করেন, সেটা হলো যে বান্দা পুরো বিশ্বের সমস্ত জিনিসের সাথে, সমস্ত মানুষের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করো। আদলের 3 নম্বর স্তর হলো যে সমস্ত মাখলুকের সাথে, সমস্ত মানুষের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করো। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মুহতারাম হাজিরিন, যে আমরা ইনসাফ সমস্ত মানুষের সাথে তো করবই, এমনকি পশু পাখির সাথে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এগুলোই পাই। ঠিক তদ্রুপভাবে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, যে উমর ইবনে আব্দুল আজিজ মুহাম্মদ ইবনে কাব কুরজিকে একবার আদল সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে বলেন তো আদল কি? মুহাম্মদ ইবনে কাব কুরজি অনেক বড় বুজুর্গ ছিল, সে বলল যে আদল হলো কুন লিসগীরি আবান, বাচ্চা যারা আছে, ছোট যারা আছে, এদের সাথে পিতা স্বরূপ আচরণ করা। কথা বলেন, কি স্বরূপ আচরণ করা? পিতা স্বরূপ আচরণ করা। ঠিক তদ্রুপভাবে বড়দেরকেও কি করা? সম্মান করা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মাল্লাম ইউক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি বড়কে সম্মান করলো না এবং ছোটকে স্নেহ করলো না, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। মুহাম্মদ ইবনে কাব কুরজি তিনি বলেন আরেকটা বিষয়, সেটা হলো সমবয়সী এবং সমকক্ষ যারা আছে এদের সাথে ভাই স্বরূপ আচরণ করা। কথা বলেন, কি স্বরূপ আচরণ করা? ভাই স্বরূপ আচরণ করা।
যেমন তিনি বলেন, আল মারউ আখতারু লি আখিহি, মানুষ তার ভাইয়ের সংখ্যাধিক্যের মাধ্যমে আধিক্য হয়। ভাই, যার ভাই যত বেশি তার বাহুবল তত বেশি। কথা বলেন ঠিক কিনা? তাফসীর রুহুল মানির লেখক তিনি বলেন, ওয়াকাযালিকা লিন নিসাই, ঠিক তদ্রূপ ভাবে মহিলাদের সাথেও ইনসাফ করা, মেয়েদের সাথেও ইনসাফ করা। মেয়ে একটা, ছেলে তিনটা, মেয়েকে আপনি মেরাসের বন্টন থেকে আপনি ঠকাইলেন, আপনি মেয়ের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করলেন না, কবরে যাওয়ার পর আপনাকে এর হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঘরে মেয়ে একটা, ছেলে হলো আরেকটা, তার সাথে সবসময় বৈষম্যমূলক আচরণ করেন, এটার জন্য আল্লাহর কাছে কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। এজন্য মুহতারাম হাজিরিন, মুহাম্মদ ইবনে কাব কুরজির কথা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ইনসাফ শুধুমাত্র রাষ্ট্রে থাকার কাজ নয়, ইনসাফ শুধুমাত্র আদালতে থাকবে নয়, ইনসাফ শুধুমাত্র কোর্ট কাচারের বিষয় নয়, বরং ইনসাফ থাকবে প্রত্যেকটি ঘরে ঘরে, ইনসাফ থাকবে প্রত্যেকটি সমাজে, ইনসাফ থাকবে প্রত্যেকটি দোকানে, ইনসাফ থাকবে প্রত্যেকটা মার্কেটে। কথা বলেন ঠিক কিনা? সমাজের প্রতিটা স্তরে স্তরে, রন্ধ্রে রন্ধ্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আজকে মাদ্রাসার শিক্ষকের অভিযোগ, মুহতামিম সাহেব ইনসাফ করে না। ছাত্রের অভিযোগ, উস্তাদ ইনসাফ করে না। সন্তানের অভিযোগ, পিতা ইনসাফ করে না। ঠিক তদ্রুপ ভাবে গরিবদের অভিযোগ, ধনীরা ইনসাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? সবাই আমরা আমাদের অভিযোগ, কেউ ইনসাফ করে না, কেউ ইনসাফ করে না। অথচ আমরা ব্যক্তিক জীবনে প্রত্যেকেই নিজের নিজের স্থান থেকে ইনসাফ করতে রাজি না। কেউ নিজের স্থান থেকে ইনসাফ করতে রাজি না। আমরা বলি সমাজে ইনসাফ নাই, রাষ্ট্রে ইনসাফ নাই। অথচ যেই লোকটা আজকে রাষ্ট্রে ইনসাফ নাই এর বিরুদ্ধে স্লোগান দিল, এর বিরুদ্ধে মিছিল করলো, ঘোষণা করলো, এই লোকটা যখন পরবর্তী কয়েক বছর পর ক্ষমতায় আসে, এই স্লোগান দেওয়া লোকটাও একসময় ভয়ঙ্কর জালিমে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? সেই কিন্তু কয়েকদিন আগে ইনসাফের স্লোগান দিয়েছে, ইনসাফ নাই, ইনসাফ করতেছে না। সে যখন আবার ক্ষমতায় আসলো, সে যাই আবার সব ভুলে সে আবার ভয়ঙ্কর জালিমে পরিণত হয়। এটা ভাবে না গতকাল আমি জুলুমের শিকার হয়েছি, জুলুমের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, ভাষণ দিয়েছি, স্লোগান দিয়েছি, আজকে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আজকে আমি ইনসাফ প্রতিষ্ঠা করি, এটা কেউ করতে রাজি না। চলেন আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করি। কথা বলেন, রাজি আছেন নাকি নাই? আল্লাহ আমাদের কবুল করুন। সর্বপ্রথম যে আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন, ইয়া'মুরু বিল আদল, আদল সম্পর্কে আদেশ দিলেন। আদলের স্তর তিন প্রকার। ইমাম ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম বান্দা এবং আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয়ত বান্দা নিজের সাথে ইনসাফ করবে। তৃতীয়ত বান্দা সমস্ত মাখলুকের সাথে, সমস্ত মানুষের সাথে, জীবের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদানি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদানি ওয়াল আকরাবিন, যদি ইনসাফ নিজের বিরুদ্ধে প্রতিষ্ঠা করা লাগে প্রতিষ্ঠা করো। আবিল ওয়ালিদান, যদি ইনসাফ প্রতিষ্ঠা নিজের পিতামাতার বিরুদ্ধেও করা লাগে করো। ওয়াল আকরাবিন, যদি ইনসাফ প্রতিষ্ঠা করবার গিয়ে আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও ইনসাফ প্রতিষ্ঠা করা লাগে, তবুও তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। চিৎকার করে বলেন, কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু,
যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য বলবে, তখন ইনসাফপূর্ণ কথা বলবে, মন যা আসে তাই বলবে না। শ্রমিকের সাথে যখন কথা বলবে হিসেব করে কথা বলবে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপভাবে দরিদ্রদের সাথে যখন কথা বলবে হিসাব করে কথা বলবে, বেইনসাফি কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে বিচার কার্য সম্পাদন করবে তখনও ইনসাফের সাথে তোমরা বিচার কার্য সম্পাদন করো। কি বলেন? আওয়াজ করে বলেন। সুতরাং ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার আছে নাকি নাই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীদেরকে মুরবিল আদল, আদল সম্পর্কে আদেশ করলেন, ইনসাফ সম্পর্কে আদেশ করলেন। 2 নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশটা করলেন সেটা হলো ওয়াল ইহসান। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীদেরকে যে আদেশটা করলেন সেটা হলো ওয়াল ইহসান। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইহসান অবলম্বন করো। কি অবলম্বন করো? কথা বলেন, আওয়াজ করে বলেন না কেন? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন, বুঝতে কষ্ট হচ্ছে? বা কষ্ট হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন ইহসান। ইহসান অর্থ কি? ইহসান অর্থ হলো ভালো করা। মুহতারাম হাজিরিন, ইহসানেরও আবার 2টা স্তর আছে, 2টা অর্থ আছে। ইহসানের কয় অর্থ? কথা বলেন, আওয়াজ করে বলেন। ইহসানের কয় অর্থ? 2 অর্থ। শাব্দিক অর্থ হলো ইহসান অর্থ ভালো করা। এই ক্ষেত্রে ইহসানের 1 নাম্বার কথা হলো, 1 নাম্বার স্তর হলো যে বান্দা ইবাদতের ক্ষেত্রে ইহসান করবি। আখলাক, ইবাদত, আখলাক এবং সমস্ত কাজে উৎকর্ষ দৃষ্টি করা। ইহসানের এই স্তর, এই মাকাম একজন মানুষ তখনই অর্জন করতে পারে যখন তার জীবনের প্রতিটি কাজে এই ভাবনা থাকে, এই চিন্তা থাকে, রব আমাকে দেখতেছেন। কথা বলেন, কে দেখতেছেন? এই ধারণা বদ্ধমূল করতে হবে। তো ইহসানের এই স্তর একজন মানুষ তখনই হাসিল করতে পারবে যখন সে ধারণা করবে সব কাজে আমাকে কে দেখতেছেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। যেমনটা এসেছে হাদিসে জিবরিল, মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসটা হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ। হাদিসটা হলো আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد। মুহতারাম হাজির, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম। এমত অবস্থায় এক আগন্তুক আসলেন। ইয তালাআ আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শারি। লোকটার পরনে ছিল ধপধপে সাদা পোশাক। শাদীদু সাওয়াদিশ শারি, মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। লোকটা আসলো, হঠাৎ আসলো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার চেহারার মধ্যে সফরের কোনো ক্লান্তি, কোনো ভাব ছিল না। আমার বন্ধুগণ, মানুষ যখন দূর দরাজ থেকে সফর করে আসে, সফর করে আসার কারণে চেহারার মধ্যে সফরের একটা চিহ্ন থাকে, বোঝা যায় লোকটা অনেক দূর থেকে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ তাকে চেনে না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে বসে পড়ল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাঁটুদ্বয় রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে বসলো। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, 2 হাত 2 রানের উপর রাখলো, ওর উপর রাখলো। রাখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 5টা প্রশ্ন করলো। চিৎকার করে বলেন, কয় প্রশ্ন? আরো আওয়াজ করে বলতে হবে, কয় প্রশ্ন করেছেন? 5 প্রশ্ন করেছেন। যেহেতু এই হাদিসটা বলেই ফেলেছি, সাবাব ও ইরশাদিল হাদিসটাও বলে ফেলি।
হাদিসের প্রেক্ষাপটটা, হাদিস নাজিল হওয়ার উপলক্ষটা হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা হুজুরাত। এই হুজুরাত সূরার মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর আওয়াজের উপর তোমরা আওয়াজ করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা পরস্পরে কথা যে উচ্চ আওয়াজে বলো, সেই উচ্চ আওয়াজে রাসূলের সামনে কথা বলবা না। যদি করো আন তাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, যার কারণে অনেক প্রয়োজনীয় প্রশ্নও রাসূলকে করতে ভয় পেয়ে যেতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের হালত যখন হচ্ছিল, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করার ধরন, প্রশ্ন করার আদব, আখলাক, রীতিনীতি, শিষ্টাচার, সভ্যতা শেখানোর জন্য আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে মানুষের আকৃতিতে রাসূলের কাছে পাঠিয়েছেন, যে 5টা রাসূলকে প্রশ্ন করেছেন। কথা বলেন, কয়টা প্রশ্ন করেছেন? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে এসে 5টা প্রশ্ন করলেন। এর মধ্য থেকে একটা প্রশ্ন হলো, আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান সম্পর্কে আমাদেরকে খবর দিন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান অর্থ হলো আনতা বুদাল্লাহ, আল্লাহর ইবাদত এভাবে করবা, কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি তাকে কি করতেছো, দেখতেছো। তো ইহসানের এই স্তর যদি হাসিল না করতে পারো, ফাইন লাম তাকুন তারাহু, এই ধারণা আপাতত থাকা উচিত, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। আমি শুরুতে কি বললাম? ইহসানের এই স্তর একজন তখনই হাসিল করতে পারবে যখন তার অন্তরে এই ধারণা থাকবে, কে আমাকে দেখতেছে। কথা বলেন। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা বলতেই হবে। আমরা অনেকে ধারণা করি যে ইহসানের এই স্তর, আল্লাহ আমাকে দেখতেছেন, এটা শুধুমাত্র নামাজের ক্ষেত্রেই খাস, নামাজের মধ্যে খাস করে আমরা বসে থাকি। বিষয়টা এরকম না, বরং ইহসানের এই অবস্থা শুধুমাত্র নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তিলাওয়াত, প্রত্যেকটা কাজের মধ্যে এই ধারণা থাকা উচিত, রব আমাকে দেখতেছে। কথা বলেন, কে দেখতেছে? প্রতিটা কাজের সাথে, প্রতিটা বিষয়ের সাথে যদি আপনার এই ধারণা থাকে রব আমাকে দেখতেছে, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন, আপনি গালিগালাজ করতে পারবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, ইহসানের এই স্তর শুধুমাত্র কেবলমাত্র নামাজের সাথে খাস না, বরং প্রত্যেকটা ইবাদতের সাথে খাস, কে আমাকে দেখতেছি। কথা বলেন, আল্লাহ। এটা হলো ইহসানের এক স্তর। ইহসানের আরেকটা স্তর আছে, সেটা হলো সমস্ত মাখলুকের সাথে ভালো আচরণ করা। কথা বলেন, সমস্ত মাখলুকের সাথে ভালো আচরণ করা। ইহসানের এই স্তর একটা মানুষ তখনই হাসিল করতে পারে যখন সে সবার সাথেই ভালো আচরণ করে, পরিচিতের সাথেও ভালো আচরণ করে, অপরিচিতের সাথেও ভালো আচরণ করে। কথা বলেন ঠিক কি? তদ্রূপ ভাবে বন্ধুর সাথেও ভালো আচরণ করে, শত্রুর সাথেও ভালো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে মানুষের সাথেও ভালো আচরণ করবে, পশু পাখির সাথেও ভালো আচরণ করবে। কেননা ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ঘরে একটা বিড়াল আছে, যার ঘরে, যার খাঁচায়, পিঞ্জিরায় একটা পাখি আছে, বিড়ালটা যদি প্রয়োজনীয় খাবার না পায়, কষ্ট পায়, ঠিক তদ্রূপভাবে খাঁচার মধ্যে একটা পাখি পোষেন আপনি, পাখিটাও যদি প্রয়োজনীয় খাবার না পায়, মুহতারাম হাজিরিন, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটা যতই ইবাদত করুক, আল্লাহর কাছে মুহসিন হিসেবে সে ধর্তব্য হবে না। এজন্য শুধুমাত্র বন্ধুর সাথে ভালো আচরণ, কথা বলেন, নাকি শত্রুর সাথেও ভালো আচরণ? ঠিক তদ্রূপ ভাবে শুধু কি মানুষের সাথেই ভালো আচরণ, নাকি পশু পাখির সাথেও ভালো আচরণ? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী নাকি সর্বোৎকৃষ্ট প্রাণী?
কথা বলেন, কুকুর কি নিকৃষ্ট প্রাণী নাকি সর্বোৎকৃষ্ট প্রাণী? এই কুকুরটা কোনো অপরাধ করলো না, আপনি বিনা অপরাধে সেই কুকুরটাকে অনেকগুলো পিটা দিলেন, আপনি আঘাত করলেন, আপনি মুহতারাম হাজিরিন মুহসিন হতে পারলেন। বিনা প্রয়োজনে একটা পাখিকে আপনি কষ্ট দিলেন, খাঁচায় বন্দি করে রাখলেন, খাবার দিলেন না, পানি দিলেন না, পাখিটা আস্তে আস্তে কষ্ট পেয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে, আপনি মুহতারাম হাজিরিন মুহসিন না। এজন্য মুহতারাম হাজিরিন, মানুষের সাথে তো ভালো আচরণ করতেই হবে, বরং পশু পাখির সাথেও ভালো আচরণ করতেই হবে। এজন্য মুহতারাম হাজিরিন, শুধু পশু পাখি না, বিনা প্রয়োজনে ইসলাম তো গাছের একটা পাতা ছিঁড়তেও নিষেধ করে। এজন্য প্রতিটা প্রাণী কুলের সাথে আল্লাহ আমাদেরকে ভালো আচরণ করার তৌফিক দান করুন। কথা বলেন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান সম্পর্কে বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যেমনি ভাবে তোমার উপর ইহসান করেছে, ঠিক তদ্রুপ ভাবে তুমিও অন্যদের সাথে ইহসান করো। কি আদেশ করেন? কথা বলুন। তাহলে আমার আলোচ্য বিষয়ের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আলোকিত বিশ্ববিধির মানে আল কোরআনের 6 কর্মসূচির কয় নাম্বার কর্মসূচি গেল? কথা বলেন। 2 নাম্বার কর্মসূচি গেল, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীকে ইহসানের আদেশ দেন। কথা বলেন, কিসের আদেশ দেন? ইহসান। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3 নম্বরে যে আদেশ করেন, সেটা হলো ওয়া আতিদাল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দেওয়ার ব্যাপারে আদেশ দেন। এই আয়াতের মধ্যে সুস্পষ্ট রূপে উল্লেখ নেই কি দিবি। অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনদেরকে হক দাও। কি দাও? কথা বলেন, হক দেও। আত্মীয় স্বজনদের হক কি, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক বিষয় আছে, আমরা জানি না, বুঝি না। আমরা মনে করি শুধুমাত্র জমি পাই এটা দেওয়াই কি হক, শুধুমাত্র টাকা পয়সা পায় অনেক সময় এটা দেওয়াই কি হক। বিষয়টা আসলে এরকম না, বরং হক বিভিন্ন ধরনের হতে পারে। আপনার আত্মীয় স্বজন দারিদ্রতায় ভুগতে পারে, আপনি অর্থ করে দিয়ে সাহায্য করেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আপনার আত্মীয় স্বজন কঠিন রোগে আক্রান্ত হতে পারে, সেবা শুশ্রূষা করার মতো কোনো মানুষ নাই, আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে সেবা করেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আপনার আত্মীয় স্বজন দিন থেকে বেদিনে যাইতে পারে, হক থেকে বেহকে যাইতে পারে, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি হকটা জানিয়ে দিন, হকটা বুঝিয়ে দিন, এটাও আপনার আত্মীয় স্বজনদের হক। আমার বন্ধুগণ, আত্মীয় স্বজনদের বিভিন্ন ধরনের হক হইতে পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদের ব্যাপারে যেই গুরুত্ব আরোপ করেছেন, আমি যদি মুহতারাম হাজিরিন একটা সংক্ষিপ্ত একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদের ব্যাপারে কি গুরুত্ব আরোপ করেছেন। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াতের মিশন সম্পর্কে যখন প্রচার হতে থাকলো, অনেক মানুষ জানতে থাকলো যে মুহাম্মদ নামে একজন নতুন এক ধর্ম আবিষ্কার করে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে রাসূলের কাছে দেখা করার জন্য অনেক মানুষ আসে। ঠিক তদ্রূপভাবে আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, লম্বা একটা হাদিস, যে রোমের বাদশা হেরাক্লিয়াস ওই সময় মুহতারাম হাজিরিন এক সময় জেরুজালেমে অবস্থান করতেছিলেন। এমত অবস্থায় রোমের বাদশা হেরাক্লিয়াস চিন্তা করলো, মুহাম্মদ সম্পর্কে আমার কিছু জানা দরকার আছে। সে যে দাওয়াত দিচ্ছে এটা কি সত্যি হক নাকি বেহক দাওয়াত দিচ্ছে, সে কি ভালো কাজের আদেশ করে নাকি মন্দ কাজের আদেশ করে, সেটাও জানা দরকার আছে। রোমের বাদশা হেরাক্লিয়াস আদেশ করলো যে দেখো শামের মধ্যে কোনো মক্কার কোনো ব্যবসায়ী কাফেলা আছে নাকি। সেই সময় মুহতারাম হাজিরিন আবু সুফিয়ান নামক যে কুখ্যাত প্রথম যে কাফের ছিল, রাসূলের চূড়ান্ত পরাজয়ের শত্রু ছিল আবু সুফিয়ান, সেও ব্যবসায়ী উদ্দেশ্যে ব্যবসায়ী কাফেলার সাথে মক্কা থেকে সেও মুহতারাম হাজিরিন শামে ব্যবসায়ের কাজে আসছিল।
ঘটনাক্রমে কয়েকজনকে ধরে নিয়ে বাদশাহ হিরাক্লিয়াসের সামনে নিয়ে যাওয়া হলো। বাদশাহ হিরাক্লিয়াস ওই মানুষদেরকে মুহতারাম হাজিরিন তাদেরকে সামনে আসতে বলল। মুহতারাম হাজিরের সামনে যখন তারা আসলো, আবু সুফিয়ান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করেন। লম্বা হাদিস, রাসূলের ব্যাপারে অনেকগুলো প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের আদেশ দেন, কিসের নিষেধ করেন। মুহতারাম হাজিরিন, আবু সুফিয়ান ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন ছিল, চূড়ান্ত পর্যায়ের শত্রু ছিল। তাদের সাথে এরকম বাজরা ছিল, শত্রুর বিপক্ষে আবু সুফিয়ান তার শত্রু রাসূলকে ভাবতো। রাসূলের বিরুদ্ধে একটা মিথ্যা কথাও আবু সুফিয়ান বলতে পারেন। আমি তো মনে করি যে একজন তার শত্রুর বিপক্ষে এরকম সত্য কথা ইতিহাসের পাতা ইতিহাস উল্টালে দ্বিতীয় কোনো মানুষ পাওয়া যাবে না যে শত্রুর বিপক্ষে শত্রুর পক্ষে এমন সত্যি কথা একটাও মিথ্যা কথা বলে না, এগুলো ইতিহাসের মধ্যে পাওয়া যাবে না। আবু সুফিয়ান তো একটা মিথ্যা কথা বলতে পারেন না। রাসূলের ব্যাপারে সবগুলো কথাই বাদশাহ হিরাক্লিয়াসের সামনে সত্য উপস্থাপনা করেছে। আবু সুফিয়ানকে বাদশাহ হিরাক্লিয়াস এক পর্যায়ে বলেই ফেললো যে তিনি তোমাদেরকে কিসের আদেশ করেন, তিনি তোমাদেরকে কিসের আদেশ করেন, কি কাজের প্রতি আদেশ করেন। মুহতারাম হাজিরিন, আবু সুফিয়ান শত্রু থাকা সত্ত্বেও বলতে বাধ্য হয়েছিল, ইয়াকুলু উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম ওয়া ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল আফাফি ওয়াস-সিলাহ। আবু সুফিয়ান বলতেছে, ইয়াকুলু উবুদুল্লাহ, মুহাম্মদ আমাদেরকে আল্লাহর ইবাদত করতে আদেশ করেন, আল্লাহু আকবার বলেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, মুহাম্মদ আমাদেরকে আল্লাহর সাথে কারো সাথে কাউকে শিরিক না করার কথা বলেন। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, মুহাম্মদ আমাদেরকে আমাদের পূর্বোত্তরসূরিরা যাদের ইবাদত করত, মূর্তি পূজা করত, মুহাম্মদ আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকার কথা বলেন। ওয়া ইয়া'মুরুনা বিস-সালাত, তিনি আমাদেরকে নামাজের আদেশ করতেন, আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়া'মুরুনা বিস-সালাত, মুহাম্মদ আমাদেরকে নামাজের আদেশ করেন। ওয়াস-সিলাত ওয়া ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি, তিনি আমাদেরকে সততার আদেশ করেন। ওয়াল আফাফি, তিনি আমাদেরকে চারিত্রিক পবিত্রতার আদেশ করেন। ওয়াস-সিলাতি, তিনি আমাদেরকে আত্মীয় স্বজনদের সম্পর্ক রাখার ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেন। চিন্তা করা যায়, একজন কাফের, ইসলামের প্রাথমিক যুগে একজন কাফের বলতেছে তিনি আমাদেরকে নামাজের আদেশ করতেন, তিনি আমাদেরকে সততার আদেশ করতেন, চারিত্রিক পবিত্রতার আদেশ করেন তিনি আমাদেরকে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখার আদেশ করেন। একজন কট্টর কাফেরও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনিও রাসূলের ব্যাপারে বাদশাহ হিরাক্লিয়াসের সামনে বলতে বাধ্য হয়েছে আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে তিনি আমাদেরকে আত্মীয় স্বজনদের সম্পর্ক রাখার ব্যাপারে মুহাম্মদ আমাদেরকে আদেশ। চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আত্মীয় স্বজনদের গুরুত্ব দিলে একজন কাফেরও বুঝতে পারে যে মুহাম্মদ আমাদেরকে আত্মীয় স্বজনদের সম্পর্ক রাখার ব্যাপারে আদেশ করেন। আমার বন্ধুগণ, ঠিক তদ্রূপভাবে রাসূলের উপর যখন সূরা আরাকের 5টি আয়াত নাজিল হলো, আয়াত যখন নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা বিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদু, রাসূলের অন্তর কাঁপতেছিল। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে আসলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি, কম্বল দিয়ে ঢেকে দাও। ফাজাম্মালুহু, ঢেকে দেওয়া হলো। সংক্ষেপে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, অনেকগুলো ব্যাখ্যা আছে। তখন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বললেন রাসূল ভয় পাচ্ছেন, স্বামী ভয় পাচ্ছেন, স্বামীকে অভয় দেওয়ার জন্য, স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন 5টা গুণের কথা স্মরণ করিয়ে দেয়, যেই 5 গুণের মাধ্যমে বুঝাতে চাচ্ছে যে আপনার মতো লোককে আল্লাহ তাআলা কখনোই আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই লজ্জিত করবেন না। আপনি কিসের ভয় পান?
এজন্য মুহতারাম হাজিরিন, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই 5টা গুণের কথা রাসূলকে স্মরণ করিয়ে দেয়, সেই 5 গুণের মধ্যে একটা এটাও ছিল যে আপনাকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করবে, আপনি তো আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখেন, চিন্তা করেন। ইসলামের প্রাথমিক যুগে, ইসলামের প্রথম অবস্থায় খাদিজা বিনতে খুয়াইলিদ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন ওই কথা বলে, যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সেটা হলো আত্মীয় স্বজনদের অধিকার আপনি আদায় করেন, সম্পর্ক তো আপনি রক্ষা করেন, সুতরাং আল্লাহ তো আপনাকে কখনো ধ্বংস করতে পারে না। আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রাখার ব্যাপারে আদেশ করেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আত্মীয় স্বজনদের সম্পর্ক রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ওগো আল্লাহর নবী, ইন্নালি করাবাতান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, আমার তো আত্মীয়তার সম্পর্ক আছে, আসিলুহা, আমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, ওয়া ইয়াকতাউনানি, কিন্তু আমার আত্মীয় সেই বারবার সম্পর্ক ছিন্ন করে, ওয়া উহসিনু ইলাইহিম, আমি আমার আত্মীয় স্বজনদের সাথে সব সময় ভালো আচরণ করি, ওয়া ইউসিউনা ইলাইয়া, কিন্তু আমার আত্মীয় স্বজনরা আমার সাথে সব সময় মন্দ আচরণ করে, ওয়া আহলুমু আনহুম, আমি আমার আত্মীয় স্বজনদের ব্যাপারে ভালো স্বপ্ন দেখি তারা ভালো অবস্থানে পৌঁছুক, ওয়া ইয়াজহালুনা আলাইয়া, কিন্তু আমার আত্মীয় স্বজনরা আমাকে মূর্খ মনে করে, অজ্ঞ মনে করে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন কুনতা কামা কুলতা, তুমি যেটা বললা সেটা যদি বাস্তবিকভাবেই হয়, ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা, কেমন যেন তুমি তাদের মুখের মধ্যে ছাই নিক্ষেপ করতেছ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, লা ইয়াজালু মাকা মিনাল্লাহি যাকিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজনদের সম্পর্ক তুমি রাখার চেষ্টা করবে, অবস্থার উপর অটল থাকবে। তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখুক কিংবা রাখুক না রাখুক সেটা দেখার বিষয় নয়, যতক্ষণ পর্যন্ত এই অবস্থার উপর তুমি অটল থাকবে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে তোমার সাহায্যকারী হিসেবে থাকবে। আল্লাহু আকবার বলে। ঠিক তদ্রূপভাবে অন্য এক হাদিসের মধ্যে আসছে, আর রহিম মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক আরশের মধ্যে ঝুলে আসে। আল্লাহর কাছে দোয়া করে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সম্পর্ক ঠিক রাখে, আমাকে যে রক্ষা করি, আল্লাহ যেন তাকে রক্ষা করে। আল্লাহু আকবার বলেন। ঠিক তদ্রূপভাবে বুখারী এবং মুসলিমের মধ্যে এক যুগে এসেছে, লাম্মা খালাকাহুল্লাহুল খালকা, আল্লাহ যখন সমস্ত বিশ্ববাসী সমস্ত কিছু সৃষ্টি করে ফেললেন, লাম্মা খালাকাহুল্লাহুল খালকা, সমস্ত জিনিস যখন সৃষ্টি করে ফেললেন, মুহতারাম হাজিরিন, আত্মীয়তার যে সম্পর্ক আছে, কামাতির রাহিম, আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে অভিযোগ করে বলল, হাযা মাকাবুল আইদি বিকা মিনাল কতিয়া, ওগো আল্লাহ, আমি যে দাঁড়িয়েছি ওই সমস্ত লোকদের বিপক্ষে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। অনেক বর্ণনায় এসেছে, তাকুলু ইয়া রাব্বি ইন্নী কুতি'তু ওয়া ইন্নী উসিআ ইলাইয়া, ওগো আল্লাহ, আমার সম্পর্ক ছিন্ন করা হয়, ওয়া উসিআ ইলাইয়া, আমার সাথে খারাপ আচরণ করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে সান্ত্বনা দিয়ে বলেন, আমাতার দইনান আসিলামান ওয়াসালাকি ও আমান কতআকি, হে আত্মীয়তার সম্পর্ক, তুমি কি এতে সন্তুষ্ট নয় যে যে তোমাকে রক্ষা করবে, তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। মুহতারাম হাজিরিন, সম্মানিত প্রিয় উস্তাদ, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হুজুর এসে পড়েছেন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করতেছি না। আমি আপনাদের সামনে আলোকিত বিশ্ব বিনির্মাণের আল কোরআনের যে 6 কর্মসূচির কথা, যে আয়াতটা আমি পাঠ করেছি সেটা হলো, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, ইয়া'মুরু বিল আদল, আদলের আদেশ করেন, ওয়াল ইহসান, দ্বিতীয়ত আল্লাহ যে আদেশ করেন ইহসানের আদেশ করেন, তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আতিদাল কুরবা, আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে আদেশ করেন। মুহতারাম হাজিরিন, এই 3 গুণ, মুহতারাম হাজিরিন, এই 3 গুণ, 3টা আদেশ যেটার ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বললাম, এই 3টা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে আমল করার, মজবুতির সাথে 3টা বিষয় পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
আর বাকি যেই তিন বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেন, ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহশা অসৎ কর্ম থেকে নিষেধ করেন, ওয়াল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করেন, ওয়াল বাগ আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করা থেকে নিষেধ করেন। এই ব্যাপারগুলি, এই তিনটা বিষয় নিষেধ সম্পর্কে পরবর্তীতে যদি কখনো সময় হয় ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।